সম্মানিত সভাপতি এখানকার উপস্থিত আছেন জনাব আলামিন। তিনি এই ৯ নং সীমাবাড়ি ইউনিয়নের সম্মানিত সভাপতি। আমি কথা বলবো যুবকদের নিয়ে, তাদের কি প্রত্যাশা পায় এবং আগামী যে জাতীয় সংসদ তারা গঠন করতে যাচ্ছেন, বা এই যুবকদের নিয়ে তাদের কি পরিকল্পনা বা প্রত্যাশা, আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা যুবকদের নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। কারণ যুবকরা আসলে যদি এগিয়ে আসে ইসলামের পথে, তাহলে সত্যিকার অর্থে একটা কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব। কারণ যুবক ছাড়া এই দেশের ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। সেজন্য আমরা কোরআন ও হাদিসের এবং সৎ লোকের নেতৃত্বের মাধ্যমে যুবকদের দ্বারা এই রাষ্ট্রকে পরিবর্তন করতে চাই। সম্মানিত সভাপতি তিনি বলছেন যে যুব ক্রীড়া বিভাগের সম্মানিত বলছেন সৎ লোকের নেতৃত্বের মাধ্যমেই এই সমাজ পরিবর্তন হবে। কিন্তু আরেকটা যে প্রত্যাশা আপনাদের কাছে, যে জেনজি চাচ্ছে যে নতুন একটা নেতৃত্ব এবং আসুক যুবকরাই এই দেশ পরিচালনা করুক, এমনকি এই দেশের পরিবর্তনে একমাত্র পরিবর্তনশীল করতে পারে একমাত্র যুবকরা। যুবকদের অগ্রণী ভূমিকা আপনি কি দেখছেন, মানে আগামী এই পরবর্তী যে প্রজন্ম তারা যুবকরা নেতৃত্ব দেবেন, আপনাদের কীভাবে যুবকদের তৈরি করছেন? আজকে বাংলাদেশে আমরা লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশের যুবক যারা আছে, ছাত্র সমাজ আছে, তারা ইসলামের পক্ষে। ইতিমধ্যে আমরা প্রমাণিত হলো বাংলাদেশে যে বিভিন্ন ভার্সিটিগুলো নির্বাচন হলো, সেই নির্বাচন কাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদেরকে মানুষ ভোট দিচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে প্রত্যেকটা ভার্সিটিতে বিজয় হয়েছে। তারা বুঝতে পারছে এদের নেতৃত্বে যদি এদের হাতে নেতৃত্ব থাকে, তাহলে দেশটা অবশ্যই একটা কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব। কারণ এই যুবকরা চাচ্ছে একটা দুর্নীতিমুক্ত, একটা সন্ত্রাস মুক্ত, একটা চাঁদামুক্ত বাংলাদেশ করতে চায়। এই প্রশ্নেই এগিয়ে আসতেছে। আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যুবকরা একদম দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এই রাষ্ট্র আর এভাবে দেখতে চাচ্ছে না। বিগত 54টি বছর বিভিন্ন রকম করে রাষ্ট্র চালানোর কারণে এদেশের অর্থ সম্পদগুলো দেশের বাইরে চলে গেছে। তো এই যুবকরা চাচ্ছে না যে আমাদের অর্থ সম্পদগুলো দেশের বাইরে যাক। দেশের অর্থ সম্পদ দেশে থেকে যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করে এই দেশে একটা সত্যিকার অর্থে কোরআনের আইন সৎলোক নেত্রীর মাধ্যমে এই বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সম্মানিত দর্শক, আমরা কথা বললাম সীমাবাড়ি ইউনিয়নের যুব ক্রীড়া বিভাগের সম্মানিত সভাপতির সঙ্গে। আপনাদের আজকে শেরপুর ধনুর পাস এবং বগুড়া পাস থেকে আপনাদের সাথে নির্বাচনী যে হাওয়া বা ইমেজ বলছে এই বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ধন্যবাদ সকলকে।